বাড়িতে ফাইন না না খাইন যে কোন সিফাত আসুন একমাত্র খাইন জানো না থান আল্লাহ জানুন ও শোনা জান ও সাথী না 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 বাবি না গুণ না না গুণ কারেন্ট লই ইসো কারেন্ট লই গো এই লাবে না 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 কার আস্তে আস্তে লাবে একটা গান গুলা দিরা না কারেন্ট বিলর কো দূর আই গুণ না 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 বাড়ি লাগি না 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 আমি আছি কি না ওরে আমার তান্ডা দেখো তুই মজাও বুঝো না পয়সা তুই মজাও বুঝো না বড় খেয়ে বাবি আর দেও ডঙ্গা ডঙ্গি বাবি আর দেওরা ডং করে আপনারা কইছেন নি ও আইনা আমি কিটা তালকে গেমু কিটা করব স্যার আমি তো দেখি কতনি সিনা সিনা লাগে বাবি কোন করতে যাই এরে এরে ও মইনুদ্দিন এরে না আমি দেখরাম মইনুদ্দিন রে আপনার কি তা হায়া শরম লাজ লজ্জা কিছু নাই আমার এখন ভাই লোকে আমার লাভ মিটা কিটা তাপ আপনার আপন ভাই ও আপনার আপন ভাই লগে আপনার বিয়াত্রী বউয়ে ইনো হি হি হা হা করি আসে আপনার হায়া শরম লাগে তুমি বড় হাঙ্গি গো তুমি বড় হাঙ্গি আমার কাছে লাগলো তুমি মানুষের মন লয় আসি দিতে জি ভাই সাহেব আপনার কাছে তো আমি কিতারে ভাই? এরে তোমার কোনো কাম নাই তোমারে আব্বাই কিতা কইছন আব্বাই কারেন্ট বিল তুমি কারেন্ট বিল ভরতায় তারপরে বাজার আনতায় আজকে কোনো ধরনের বাজার নাই রামতাম কুম্বালা বাজার আইতো কুম্বালা আর ভাই সাহেব আপনারে আমি কিতা কইতাম কইলাম আপনারে আমি কিতা কইতাম আপনি আমার বাহু এই নইছেন আমার জাল আমার বড় জাল বলি আমার যে বড় জামাই লগে তাই হি হি হা হা করি আসরা তানি একটু শরম আছে আপনি কুয়াই আপনার বউরে শাসন করতে আপনি ইনো বইয়া বইয়া সঙ্গীতের উপরে সঙ্গীত চালাইয়া শেষ দিয়া নি ওই শেষ নি আমার মাথা শুধু তো একটা কথা ভাই হামাইছে ফান খাইতো কিতা লাগিয়ে আসে না আসে আমি গিয়া কইতাম কই গো আমি দেখতাম তুমি তো আজ পর্যন্ত আমার টাইম ফান চাইছো না পুরো হে সামান্য দুধ দরা খায় তুমি ফান খাওয়াই ক্লাই ফোন দিন কিতা রে ভাই তুই আইয়া কিতা আমার বিপদ ভালাইলে না আসলে আপনি পুরুষ না পুরুষ জাতের কলঙ্ক সন্দেহ আমার নেই তখন তোমার? অবশ্যই সন্দেহ তোরু শুনো আমারে আব্বা কারেন্ট বিলের টাকা দিছেন আমি কারেন্টের বিল গুণ জবাব দিলাম একটা মন হইলো বাইসাবার কথা বলে বাইসাবে কারেন্ট বিল দিছি নগুন জিকা করা তাইছি এর মধ্যে ভাবি মারছে আমার ফকটে জাফটা আবার টাকা নিতে আগে আমি করে গুণ কারেন্টের বিল নিও না ও তাহলে আশা আসি করে আমি কিন্তু সমস্যা হইছে গীতা আমি বুঝলাম না বা বিল লগে গীতা ডং তামাশা বাদ দিলে আমি তোমার লগেলি হ্যাঁ বিয়া করেছি টাকা পাপ করে লিছি নি কোনটা করতে আমার তার নাই সীমা বুঝলাম না তুমি কোন জাত মাত্রা হ্যাঁ হে তো আমার ঘরে আইতেও পারে আমার দৌড় আমার ঘরে আইতো না তো কার ঘরে আইতো আর বাবির লগে ডং তামাশা করতো না তো কার লগে করতো তোমার মাথা তো সুন্দর লাগে না গো বোন ও গো হুনো অত আমার আশা আসি আর ডঙ্গা ডঙ্গি দেওয়ার বাবির দরকার নাই এই না আমার জামাই লোক অত ডলাডলি হাসা আসি কিতা হি আপনার জামাই আপনারে কোনো ধরনের শাসন করা না কিন্তু আমার তো আমার জামাই শাসন করার দরকার আছে আজকে করার আশা আসি কালকে যাইবা কি অন্য খামো ইতা আমার বালা করি জানা আছে এরে আমার লোকে বাড়ি তাও ওগো বোন আস্তে আস্তে মাতো এটা কিতা মাতো সীমা সাইডে একবারে মাতিবা মাত্রায় কিছু মাত্রা না করি আমার বাইরে শাসন করার অধিকার তোমার খেয়ে দিছে আমি একজন গার্জিয়ান থাকতে তুমি দেখি আমার বাইরে শাসন করার অধিকার দিলেই যায় আর এটা কি জাত মাতো তুমি উল্টা পাল্টা এরে ইলাজ্জা বলতে একটা কিছু তুমি রাখিও বুঝছো তোমার কাছে দিলাম মুখের মাঝে কোনো ব্রেক নাই তোমার মাথা মাঝে ওলা কোনো ব্রেক নাই একটা শোষণ রাখার দরকার আছে কিতা মাথা লাগে কোন জায়গা এরে গো মুখ সামলায় মাতিও কিনা মাথায় বুঝাইনি আমি তোমার বড় যা আর মুখের লাগাম দিয়া মাতিও কত বড় মানতে তো ফাররায়ও না হে করতে মরিতে আমার জামাই লোক আসতে সময় তো আটকিছে না আমার জামাই লোক আতা দিখানে আমার জামাই ফুকাটা টেকা তুমি যাও আমার থেকে গেলে এই আবাই পাই যাও আমার এরে মনিদিন বাবু আবাই দিও বুঝলাম আমার এরে মনিদিন বাবু বিয়াদব কত বাজে ভাষায় মাতে তুমি কথা কইতে পারলা না তোমার ছোট ভাইয়ের বউ ইতা মাতুনি মানছে বড় ভাইয়ের লগে যে বেটে জামাইরে কথা কইতে চান না ই বেটে কিতা বাউরে কথা কইতে চাইবনি এটা কথা আছে রে বাবা যে কিতা আমন যাই না দই দিয়া খাইতে যায় না মুই সপ্তাহ বাদেও তোমার মন্ডে হইও দিদারর বাড়ি একটু কম যাইতো মানছে তো এটা পছন্দ করে না ইয়ে কিতা মাতো বাড়ি যাইতো ইনো আবার নিষেধ বাধা মানছি আবার কিতা হইতো ইটা কিন জাতর মাতস তুই বাড়ি যাইব 100 বার যাইব ইনো কোনো সমস্যা নাই আমি কইয়া দিলাম আমি অর্ডার দিছি যাইতো শুনো এক কথা সপ্তাহ বাদেও সীমা তো পছন্দ করে না যে তার জামাই বাড়ি যাও তো তুমি তা ওটা
আমার দেওয়ার খেয়ে ও শুনো আমার বিলকিস বাবির মাতে বাইরে বাড়ি বাই যাইব বাইরে বাড়ি বাই যাইব ইনো তো কেউ তো দেখলাম সমস্যার কোনটা নাই তাই বেটির কয় যদি তাই সমস্যা হয় কোনো সমস্যা হয় প্রবলেম হয় না তাই তার হইয়া তাই বাড়ি যাইতো কি ইনো বাইরে বাড়ি বাই যাইব তাতে কোনো সমস্যা নাই মমতাজ আলী রডা ই কোন মার দিলে তুমি আমি যেখান কইছি ওখানে বুঝছনি বাই বড় দন রক্তের বাদন বাবার অভাব করবো পূরণ বুঝছনি ইনোর মাঝে যদি তুমি আমি বাধা দেওয়াত লাগিতে দেখে তো বাইর বাইর মাঝে একটা মায়া মমতা হরিয়া দাঁড়াইব খান্দার থাকতো না একটা আকর্ষণ থাকতো না বাইর বাইর তোমার বউ গেল কই এখন পারবো ফুয়ার বউর যাইতো কয় কারেন্টের বিল যে লইয়া গেল না ফুয়ারে তো কায়া মনে হয় বাড়ি গেছে কিনা কিতা আমি তো ডরাইলাম মনে নাকি আবার ফুয়ারে ফাইলাই বউয়ে ইনো গেল তো কিছু হইলো আমি বুঝলাম না গো বাতাসা তোর মাঝে খালি নেগেটিভ মাইন্ড বুঝছস নি ইনো বাইরে বাড়ি গিয়া যদি বাইরে ভাইতে বেটি ইনো তোর বার করতে কিতার লাগি ইনো তো বাত কোনটা দেখেন না জাস্ট বাইরে বাড়ি বাই যার বাই বাইয়ে মিলিয়া গপ করের আলোচনা করের মজা করের দুনিয়াটাও তো লাভে তুই কেন নেগেটিভ মাইন্ডে দেখো আমি কোনটা বুঝি না এরে গো শোনা তুমি গেলে অত সোজা মনে করো জিনিসটা অত সোজা নাই বুঝছো নি গাঁর মানছিও মাতামাতি করে আর তোমার ঘরের ফুয়ার বউ তো সন্দেহ করে দেওয়ার আর বাইর বউরে দিয়া তো করলো করি বড় গেল মনতে জালি আমার ভুয়া আছে বুঝছো নি দরকার বউয়ে যদি নানি আমার ভুয়ার বউয়ে যদি সন্দেহ করেন আমার ভুয়ারে তান্ডা কয়ে সুজা রূপ সুপ ডাইরেক্ট দরজা খুলে বাবার বাড়ি যেই থাকি আমার ভুয়ারে দরকার 100 গান বিয়া করে এইটা কন্যা করে তুলতাম পারবো কেন আমি বাইয়ে ফিকশন লাগাইয়া দিতাম যে বউয়ে সন্দেহ করলো আমার ভুয়ার বউয়ে আর আমার ভুয়ারে আমি ঘরে আটটাইয়া রাখিতাম মনটা জালিয়া কাক্কানো পারতা না তোমারে আমি বুঝাইতে পারছি না আমার 14 গোষ্ঠী আইলো বুঝাইতে পারতো না যন্ত্রণা করে তোমার লগে আমি আর পারতাম না মাছ হইতো না মাই গো মাই চোখ রাঙ্গাইলে গো শুনা বুঝছস নি খালি তো ফুয়ার বোর গলা চিন্তা করে নি একজন মানুষ যদি বালা থাকে এই মানুষের যদি বাদ সাপোর্ট করো না এই মানুষ বাদ মানতে রইবে কেন জানো কোন যা কিছু রটে তা কিছু হইলো বটে এটা একটু মাথার ভিতরে রাখিও আরে কি বলিব আমি মরছি নিজে রাগ করলে জল্লাদ বেটি হেঙ্গা করিয়া মন্তাজ বর্ষণ বিপাকে মাইলে নুরি তোর হেঙ্গা করো আস্তে আস্তে দেখো আচ্ছা ফিরোজা আমি তোমার একটা কথা বলি দেখো তুমি মরিদুনে দেখো কিন্তু তোমার ছোট ভাই চোখে কিন্তু তার বুকে আর পাড়া প্রতিবেশী কিলা দেখে অন্য চোখে দেখে অন্য মাইন্ডে দেখে তে পাড়া প্রতিবেশী আর তার বুকে যদি অন্য মাইন্ডে দেখে অন্যতা মনে হামাই গেছে তো তুমি নিজে একটু কন্ট্রোল করে নিতে শেষ নেই বুঝলাম না তোমার কথা আমি আমার কন্ট্রোল করতাম মানে আমি আমার কিটা কন্ট্রোল করতাম আমি তোমার বাংলায় বলছি কিন্তু রাগ করা কিচ্ছু নাই ফুলানির কিচ্ছু নাই তুমি যদি দেখো তোমার একটা সীমানার ভিতরে আইনা তোমার কিছু করতে পারে না তোমার সীমানা উলঙ্ঘন করিবা লাগে গাঁও মানুষ কিংবা তার বউয়ে তো তুমি আর সীমানার ভিতরে দেখতে না যেমন তুমি দেওয়ার চোখে দেখলা ছোট ভাই চোখে দেখলাই আর খাম নাকি ভাই তুই দরকার এলে তো বাড়ি চাইস আর না আইস না কিতা কইলে এটা তুমি তোমার ভাই তোমার বাড়িতেই তো কে কিতা কইলো না কইলি তো আমার দেখার বিষয় না এই দিন আইসে মজা করে আমি তার পকেটে হাত দিছি তার পকেটে টাকা দেখিয়া আমি কোনো তার টাকা নিমুগনি নেওয়ার লাগি হাত দিছি নি ওটালে আমরা মজা করছি একটু হাসাহাসি করছি আমি তো করতেই পারি আমি ভাবি আমি করতাম না তো কে করতো আমার দেওয়ারের সাথেই তো করছি তো এইগুলো অত মাতামাতির কিতা আছে বুঝলাম না হায় রে হায় ফিরোজা তুমি বাংলা ভাষা খেলে বুঝো না আমার অত কষ্ট লাগে যে তোমার ও ভাষাটা বুঝাইছে তুমি তো দেওয়ার হিসাবে দেখ রায় ছোট ভাই হিসাবে দেখ রায় তুমি বলার জায়গা দাবির জায়গা তুমি ডং কর হ্যাঁ তোমার ডং কাটা মাইনা নিছি কিন্তু গাঁর মানুষ আর তার বই কিতা নের তোমার হাই হিসাবে দুনিয়া নের কি ঠিক আছে তুমি বুঝাইনি ওখানে আমার যত ধরে গাউরি যত ধরে বাদে আমার মুখ লুকানি আমরা দায় করবো ও খালি তোমার লাগি সি তুমিও শেষ পর্যন্ত দখল কইলাই মনুদিন আমার হাই তোমার মুখ থেকে কথা খান যায় না গ্রামের মানুষ হয় তার বউ হয় ঠিক আছে তুমি কি এই কথাটা কইলা হাই রে হাই আমি কই কি তার আমার শারিন্দা বাজাই কিতা হুনো সাহেব লামাত আমার ফিরোজার মুখর এরে আমি আমার মুখর কথা কইছি না বে এটা তো ভাড়া প্রতি বেশি কথা কইছি আর তার বউর কথা কইছি দেখলা না হিতনা কারে কিতা কইলো বাপ রে বাপ যে বাঠে মাটিতে বুঝাইছে তুমি গছিলিছো আমারে তুইয়া আর কিতা কইতাম তোমার কথা এগুলো আমার কথা হোক আমার কথা সি তুমিও সকলের মতো মাত্রায় নেহি আমার ছোট ভাই আমার দর আমি তার ছোট ভাইয়ের মতো দেখি কে কিতা কইলো না কইলো এগুলো আমার দেখার বিষয় না গাঁর মানুষ কিতা কইলো প্রতিবেশী কিতা কইলো তার বউ কিতা কইলো এগুলো আমার দেখার বিষয় না তুমি তো জানো তুমি আমার জামাই আর এ হইছে আমার ছোট ভাই আমি ছোট ভাইয়ের মতো দেখি এগুলো তুমি তো আহা ফিরোজা তুমি খেনে বুঝো না আমি তো গাউলিয়া তাকতাম হইব আমি পরিবেশ লইয়া তাকতাম হইব প্রতিবেশী লইয়া তাকতাম হইব সমাজ লইয়া তাকতাম হইব এলা কি তুমি তোমার বাইরে ছাড়ি দিতা হ্যাঁ আমি কইছি নি তোমারে তুমি আমার বাইরে নিষেধ দিলা আইতো না আমি কইছি যে তুমি আমার বাইরে তুমি দম করিও না পড়তা একটা লিমিট আছে সবটা একটা সীমাবদ্ধ আছে সীমা অলঙ্ঘন করার কোনো দরকার নাই কিতা সীমা অলঙ্ঘন করলাম আমি কিতা লিমিটে বাইরে গেলাম আমি ও তো দেখো তুমি একটা তোমারে বুঝাইতে দিলা তুমি রাগ করিও না তুমি দম কররা দম মাইনা নেন না তার বউকে তুমি আশা আশি কররা তার বউকে মাঠে 10 জন লাগি 10 জনে মাইনা নিতে পারেন না তুমি কেন বুঝো না আমি আমার দেওয়ার লাগে খান্ডা খান্ডি করতাম না হাসাহাসি করতাম না তো কিতা করতাম আমার দেওয়ারের লাগে করলাম বাইরে লগে তো করলাম না
করছি না সন্দেহ করছি না তোমার বুঝানি শাস্তি আমি কইছি যে তা গাঁর মানুষ তো খারাপ তুমি কিতা কইছিস লগে হ্যাঁ কিতা কইছিস আরে আমার কথা না তো বিরুদ্ধা এটা তো আমি কইছি তার বউর কথা সমাজের কথা কইছি চাপটা মারি আমার টাকা নিতে গেছে ওইলো চিল্লা চিল্লি করাম তাই না জানি কিতা চিল্লা চিল্লিত পাইছেন গেছে কি করছেন চিল্লাচিল্লি না হা হা করি হাসাহাসিত আমি পাই আসতাম না নি বাবির লগে বুঝি লাইছি গো মাই বুঝছো নি তুমি যেখান বুঝাইতে চাইরা আর মন্তা জালিরে বুঝানি লাগতো না আমার ফুয়া দাঁড়িত বনো ই ফুয়া গিয়া বাইর বল লগে গফরের বাদ কুন্তনি বাতেছা তুমি যেখান বুঝাইতে চাইরা বাঙ্গা লাগতো না আর বুঝাইতে চাইরা আমার ফুয়া বাদ কোনো খায় খাতির আছে নি তা কুন্তা নাই বেটি মন্তা জালির বংশের মাঝে ইটা কোনো রেকর্ড নাই তুমি কিতা বুঝাইতে চাইরা আমার ফুয়ারে আর আমরা রে জি না আব্বা আমি কিচ্ছু বুঝাইতে চাইলাম না তবে আমার শেষমেশ একটা কথা আপনার ফুয়া আপনার বড় ফুয়ার বাড়ি যাইতে পারতা না আর গেলেও বাইসাবার লগে দরকার লাগলে বাইসাবার লগে মিটাই আইবা বাবির লগে কোনো হাহা হিহি আমি শুনতাম চাই না কারণ আমার এটা দেখলে জ্বলে হেনে আমার জামাই আরেক বেটির খান্দা যাইতো ও বাবি বাবি মান না ও গেলা জাগাত গোমাই তোমার তানোর লাগান নানি ই মতাজন নানি যত মানুষ আছে নানি ওটা কিছু মানুষ সমাজ নষ্ট করে খালি সন্দেহ করিয়া বালা ভুয়া নষ্ট করে সন্দেহ করিয়া তুমি যে কথা কইতে চাইলে নানি আমার ভুয়ার সংসার তোমারে দি হইতো না কারণ আমার ভুয়ার লাগি নানি আমার ভুয়ার লাগি আমার জান আছে আমার মায়া আছে হইলে তোমার সন্দেহ ঢুকি গেছে তুমি আর এই সংসার করবাই গিলা আমারে বুঝাও চাই আমি গমাই যে তা বুঝার বুঝিলিছি তুমি গমাই কোনো সময় আমার ফুয়া সংসার করতে পারতা না তুমি আইসোটা ফোরটা কি আমার সংসার অশান্তি 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 আমার ফুয়া বাড়ি খাটাই আর বাড়ি গেল গিয়া তোমার যন্ত্রণা হিনো গিয়াও তোমার যন্ত্রণা এখন শান্তি নাই আমার ফুয়ারে তুমি সন্দেহ কর কিতা লাগি বাইর বাড়ি বেটি বাইরে যাইতো না তোমরা গোষ্ঠীর মধ্যে মিল মহব্বত নাই নি বেটি নাইলে কেনেই তো হইতো যে কোনো বালা সংসারত 3 ভাই যদি থাকে নানি এক প্লেটও বইয়া ভাত খায় আর বিয়া বাদে নানি কিছু বউয়ান্তর কারণে ওলা গড় ফাটল ধরে বুঝছো নি ও তোমার তানোর লাগান কিছু বউকলর কারণে শুনুক আব্বা আপনারা লগে মাইতে আমার হইতো না কারণ মূলটা কি আমি আপনার কাছে বিচার দিতে একটা দিন আপনার কাছে আমি বিচার পাইছি না যাও আমার শাশুড়ি আম্মা আমার পক্ষ একটু লইতা আমার কষ্টটা বুঝতা আজকে আমার শাশুড়ি আম্মা আমার পক্ষটা ছাড়ি দিলা হ্যাঁ আর আমার জামাই আমার কষ্ট বুঝে না বাবির লগে গিয়ে হি হি করে বউ যেটা বালা পায় না এটা তো তুমি বুঝতে আসলাই হাই রে জামাই বোর কষ্টটা বুঝলাই না আর খাট্টান দিয়ে হাত দিতাম আমি বৌমা কিতা যেন কইতে আসলা যে আমার কাছে বিচার দাও বিচার পাও না ইটা বিচার মমতাজালির কাছে জীবনেও পাইতা নাই একটা কথা জানিয়ে রাখো সংসার সুখী হয় রমণীর গুণে আর এই দেখলাম নানি সংসার নানি নষ্ট হয়ে যাব নোংরামির দোষে ইটা বিচার মমতাজালির কাছে পাইতা না করে লইয়া যাও বৌমা রে যাও আম্মা আব্বা আমার কষ্ট গান বুঝলা না তুমি তো বুঝতাই আমি কি লাগ সহ্য করব আমার জামাই আমার লগে দুই কথা আসিয়া মাতন না কিন্তু বাবির লগে ঠিকও আসি মাতন তোমার মুখে টেঙ্গাতে আমার ভুয়া মাত্র কিলা তুমি কি কো আজ থেকে ফাঁসক নমাজ পড়া জামাই রে সুন্দর করে মাথা দেখবা না আমার ভুয়া মাত্র না কিলা মমতাজালির ভুয়া মমতাজালির ভুয়া আম্মা আব্বাই তো কইয়া গেলা নানি কারেন্ট বিল ভরতা তাই বাজারও গেলা না কারেন্ট বিলও বললা না বাবির বাড়িতে গিয়া কারেন্ট বিল দেখানি তো আচ্ছা কি আপরাও এ আল্লাহ গমাই এখন ফাইলো হইছে খালি ফ্যান টানি ফেলবে নানি পয়সা পেকি তা কারেন্ট করতে পারেন নানি তাই তো কারবার জানাতে এ মানু দিতে ও মানু দিতে ইয়া আল্লাহ মানু দিতে ও ফিরুজা ফিরুজা ও ফিরুজা ফিরুজা হুনো 12টা বাজে গেছে কিতা বারো বাজে আমার লোকে তুমি আমার লোকে কই যে আমার লোকে না দোষ যাই না কই আরে বউ আমার লোকে তুমি লোকে তুমি কইতা আমার লোকে তুমি বা কই লইছি বুঝলাম না তুমি আমার লোকে আও না কেন তুই আর চারি দেখে তুমি যে ওই যে আমার দৌড়াইলে বাড়ি থেকে হল কিন্তু ওখানে কইলে না তুমি আমার কই লইছিলে আসলে আমরা যাইলাম খুনানো আল্লাহ মালিক তোমারে লইয়ার মনিদুতে লইয়া ও মনিদুনে বুগে বিয়ার জামেলা করে আব্বার লোকে তখন যাইতইব না এখন তুমি আমার বাড়ি থাকতে কইতে আসলা নানি আরে বাড়ি থাকলে কইলে তো এটা সমাধান হইতো না তো এটা সমাধান করা তো দরকার তার একটা সংসার ভাঙ্গি দা তুমি এটা বুঝো না এলে কি তুমি আমার ফাগুলের মতো দৌড়ে আনতাই ও রাস্তা দিয়া ও শুনো সাই তুমি নগেলে তো সমাধান হইব তুমি এটা বুঝো না কেন তুমি যাওয়া যাইনো জরুর লাগি তোমার লইয়া যাই আমি নগেলে দৌড়িয়ে যেতে বনে ফাগুলের মতো হাঁটিয়ে যাওয়া যায় না হায়রে হায় বুঝো না কেন কফিরু যা যত আগে যাইমু তত ফায়দা হইব সব সময় খালি এক চামচ বে দেরি বুঝো বুঝছো তোমার আহলু এদরা দেরি বুঝছো আর কম ও দেখান বুঝো নাই ওই ওখানে বার বুঝা বুঝা একবার বালা না বাদ ইকান কোন চর্চার নামে না লগু নাই আগে যাওয়ার দরকার না বুঝার দরকার না এলাই করে আগুন যাই আউনু বইতাছো না আদর ওইসে আর আদরা লাগতো না তোমার বাইবু ওগু আছে রানি আসলে তাই নষ্ট তাই যদি নষ্ট নাই তো তো নষ্ট চিন্তা কিলান করে আমি ওগুর কাছে যাইতাম না আমি বাড়িতে যেমন গিয়া তুমি বাড়িতে কইয়া আনতাস তাই যে তাই লোক দেখা করাচ্ছিলে আমি যেতাম না ওরে ফিরুজা রে ফিরুজা
কিতা লাগি ফরার দোষ নিজের খান্দ বইয়া আনতে আমার খান্তা চাই আরে ফিরোজা তুমি যদি না যাও কেন তুমি বুঝো না তুমি দুষি হয়ে যাবা খাইয়া না সইয়া বদনামি হয়ে যাবা কালার হয়ে যাবা তুমি বুঝো না বাদও মনি দিনে দুষবো বাদও আমার আব্বাই দুষবা ও আম্মাই দুষবা গাঁওয়ের সমাজের পরিবেশ প্রতিবেশের সবে তোমার দুষবো এর লাগি হইয়া কিতা তুমি নির্দোষ আছো নির্দোষ থাকো তুমি আমার লগে আও বেশি বুঝার চেষ্টা করো না খোলা চাই এরকম হলো তোমার আকলে তুমি বই থাকো আমি নির্দোষ না দোষ ইখান যদি তারা জানতে হয় আমার বাড়ি দিয়ে জানবো আমি হলে তারা বাড়ি যেতাম আমি তারা বাড়ি যেতাম না আর তোমার যদি অত শখ লাগে তুমি একলা যাও আমি যাওয়াত না ফিরোজা মাথা গরম করে লিছো কিন্তু আমি জামাই হিসাবে এখন তোমার অর্ডার দিলাম তুমি আমার লগে যাও লাগবো তোমার লগে অত তো আসছি যাও লাগবো আর কেন বাপর বাড়ি কেন যাও জরুর ও আচ্ছা তুমি পুরা রাস্তা আমার দৌড়াইয়া না ইয়া বাড়ির সামনে ইয়া তুমি আমার অর্ডার করে যাওয়ার লাগে হয় তারপরে আমি যেতাম হয় যাওয়া লাগবো তুমি এখন যাওয়া জরুর তুমি যদি না যাও নাইনি তুমি তুমি না যাও বা কি হলে বুঝতে হইতাম না তোমারে এখন পরিবেশে হইয়া দিব কিতা মুখি না কারণ আমার এখন মানর উপরে উঠে যাও তোমার ইজ্জত যাওয়া মানে আমার ইজ্জত যাওয়া তোমার কলঙ্কিনি করা মানে আমার কলঙ্কিনি করা এত এবো আমি আমার নিজর খাইয়া হুশিয়া এখন আমি ফরার কথাই যাবো আমি তো ওইটা পারতাম না আমার কথাও আমি কইলিলাম আমি যাইতাম না ইয়া সুবহান জীবন বহুত উস্তা দেখছি গো ফিরোজা তো লাহান উস্তা আমি আর আমার বাপর বংশী আমি দেখছি না আমার বয়স সমাজ আমি আর দেখছি না এই শুন সুরেদুল খবর করো অমুক তুমি আইও সাইড এগুলো কিন্তু অমুক কিন্তু সুর আইতো নাই কেনে হে সুর এলাকি তুই সুর এলাকি তুই আইতে সাইড না তুই তুই আমার লোকে আইবা লাফতা হইছ কোন ও তার মানে তুমিও আমার জামাই হইয়া সবার মতো আমার সন্দেহ করায় তার মানে আমার যাওয়াই লাগবে যাইমো আমি কিন্তু তুমি আমার সন্দেহ করবে এটা আমি কোনোদিনও ভাবছি না যে সন্দেহের লাগে আজকে আমার প্রমাণ করার লাগে যাওয়া লাগবো ওই সে ফেমাইস না আই আমার লোকে মাই গো মাই আর তো ভাবি না সন্দেহ ওরা না শুন ই বাপরে হিটিস মিটিং মাই গো মাই কত না তোর ডিজাইনের আশি গো তোমার ও আশি এখন বার হইব এখন আমার লোকে আশিটা তোমার সত্যি না অসত্যি সাধু না অসাধু আমি কইছি তুমি যাইতে পারতা না তুমি বাইরে ফোনদিছো না তুমি বাইরে লোকে বাচ্চা এখন বাড়িত ভাত খাও আর কুন্ডি ফালো খার বাড়িত কিতা ছিল কিতা হইছে কইছি তাই যাইতে পারতা না রিস্কা আলার লগে বাইক হয়ে মাতলো মনে করে আমার বাইর লগে মাতরাম চাউলের দোকানদারের লগে বাইক হয়ে মাতলো মনে করে বাইক হয়ে মাতরাম এখন মাতিরাম রহিম চাচার ফুয়ার লগে বড় ভাই নানি আমার কইরাম পয়সা বাইরাম ও তাই মনে করে কি লাইছে গো তুমি আমার ফুয়ারে অত সন্দেহ করলে তুমি চলবাই কিলা ইলা তো সংসার হইতো না না তুমি যাইতে পারতা না দেখি বেটির বাপর বাড়ি আমি ফোন লাগাইরাম আমার ফোনটা লাগাইয়া দাও আমি বেটির বাপর বাড়ি ফোন আমার লাগাইরাম আব্বা মাইনু কিতা করতা আমার জামাইরে আমি আটকাইরাম এটা আমার অধিকার ও গো মাই যেটা বুঝার বুঝিলিছি তুমি হইলা কি সানা বড়া খিচুড়ি বুঝছো নি তোমার মাঝে একটা সন্দেহের বাদ ঢুকি গেছে এই সংসার আর জীবনে টিকাইল যাইতো না আমি তোমার বাপরে ফোন দিলাম তোমার বাপে ইয়া বিষয়টা বুঝিয়া বালা উচিল্লাই তোমারে লইয়া যাক কাকে আমরা তোমারে কোনটা কইলাম না বাতে আসা না ওই হাসা গমাই আমরা এটা কোনটা কইরাম না আব্বা আমিও বুঝিলিছি রে বাজার তা বুঝার ই বউলিয়া অন্তত পক্ষে আমি মইনুদ্দিনের সংসার করতাম পারতাম না আমার মাস সমান বাবিরে লইয়া তাই বেটি সন্দেহ করে ও লাগা বাড়ির রুবিরে লইয়া সন্দেহ করে ও বাড়ির জিয়লে বাবা কি সুন্দর আসল কথা তো বারই আইছে আমার লিয়ে সংসার করতে এখানে অন্য বেটিন তো ভালো লাগবো আমারই কি তো ভালো লাগবো নি কোনোর বউরে তো কোনোদিনও ভালো লাগতো না ও বাড়ির ভাবি ও বাড়ির চাচি এই নানকান্দা দিয়ে কি আসি গপ আমার লোকে তো একবার তা মাতলাই না আজ পর্যন্ত আমার ভাই বেলা করে চাইলেও না এই মুখ বন্ধ করবে নি কোনো বন্ধ হইতো না তুমি বাড়ি দিতে পারতে না বাড়িতে কি শেষ কথা ও বেটি মাই মানলাম তোমার কথা বাড়ি বইর লগে গপ করিলা লাগা বাড়ির ফুরির লগে গপ করিলা আমি একটা দিন তোমারে কইছি তুমি আতে কুটায় আমার একটা আমার হুয়ার ব্যাক সাইড দেখাইয়া দাও তুমি তো কোনটাও দেখাইতে পারো না তুমি ওখানো কইতা চাইলা বাইর বউ চিনি না বাই চিনি না কোনটা চিনি না আমার জামাই ঘর থাকা ইলা সম্ভব হইব নি সকল তার শেষে আমি যেটা বুঝার বুঝিলে যে আমার আর বুঝানি লাগতো না তুমি তোমার বাপরে ফোন দিবা না আমি ফোন দিতাম কোথায় গো মাইজি এরকম আই হুনো ইলা জগৎ চলে না গোমাই মানুষ চলে ভাত খাওয়া শিখো ই কিতা গো এক গড়ি হইয়া টাকা এক গড়ি হইয়া চলা শিখলা জীবনে কোনো সমাজ ছিল না নি ফারাফতি অশিলিয়া চলা ছিল না তুমি তোমার বাপর বাড়ি ফোন দিবা দিলে আমরা দিতাম এখান কইলা গোমাই তোমার লইয়া আর হইতো নাই আরো খান কথা ও যে তুমি উঠিয়া কইরা আমার হুয়া গরব হইতো ইগে তো দেশ চড়াইয়া খাইতো ইগো ইগে যদি বাড়িয়া না যায় আমার এই শরীর লিয়া তো আমি কাম করি না তোমার তান্ডে খাবাইতাম না ই খাবানির তো আর বয়সই রইছে না মনটা তাহলে তুমি যে খালি সন্দেহ কররা আমার কত হইছে কি ফুয়া খারাপ হইতে পারে ফুয়া নষ্ট হইতে পারে শাসন আনতাম কতদিন বাদে আশা করছি ফুয়া গুতারে বিদেশও পাঠাইতাম তুমি যে ভাগ্য মাই কিতা হইলা আব্বা আমার জামাইরে বিদেশ পাঠাইলি তা হেনে বাংলাদেশ কিতা কামনা বাবনি তাই কোনো আনো যাইতে পারতা না বাজারও যাইবা বাজারটা কি পারিতাইবা অত কারো তানোর কাম কোনো বাবির ঘরে যাইতে পারতা না ও হচ্ছে শেষ কথা মাইগো তুমি আঞ্জন মাঞ্জন আমি বুঝি লইছি তোমারে দি হইতো না দমরা গো তুমি আর মানতে নাই
গো বাতেশা মুলে তো কইলাম ইতা বংশত যাইতাম না তুই গেলে কইলে বুঝলাম না আব্বা আমার করে বংশত কে লাগি এই, এই। আসল কথা কইলে তো কইবা বিয়া দবি আপনার বংশ বালা না নাইলে এখানে পারবো বাসা দেওরি ইয়াল্লা মানছে বুনের বেটি মানছে বুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বেটির বংশ কিতা কিতা কইবা জানি না খেলা বেশি জামাই আমার বলতে কি আপনারা বিয়া ইয়াল্লা 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 ফুয়া নষ্ট করিলুম বে ই বংশত বিয়া করে ইয়া দেখা যায় আমার ফুয়া নষ্ট করিলুম কে আমার আর মাথায় ধরেন আমি ও মুহূর্তে বাড়িয়ে যাই মোবাইল করো আমার আর মাথায় ধরেন না ভাইজান কই যা তোমার কাছে আব্বা পাঠাইছে আমার হিসাব পাই হঠাৎ আমিও তো যাইরাম লিয়া পার গেছি ফিরজারে লিয়া যাইরা বালা কথা বা আমার বউ দেখু সীমায় যেটা শুরু করছে মনে হয় না তাইরে লইয়া সন্দেহ সংগ্রহ করতাম পারবো বাইরে কিলা কর বাইরে ভাই সংসার হৌসাই ও তো মাতলে রে ভাই তুই হুরু ভাই কিতা কইতাম আমি আর ফিরজাই তুই দেখি আইছি ফয়লো ফিরজাই আমার ফয়লো কইছি রিটা উন্দালো দে বাটে টাউলা তুলি লাগাইছো সানা শুরু প্যাকেট লইয়া ইটা শালো এগুলো এই বেটির গরো নিয়ালে কিতা করবে মাত্র আল্লাহ বুঝিলাই না তো তখন আমার কথা এখন আব্বাই কইছে তুমি আমার লগে আইতা তোমার বউরে লইয়া কোনো তার মারা ভাই আমি যাইমু রে ভাই আমি গিয়ারে ভাই তোর বললে কোনো মাত মারতে পারতাম না তোর দে বউ রে ভাই বাপ রে ভাই ফোটা রুটির তাওয়ারে ভাই এর চার ডাবল তোর বলবো মাইক কো মাই আমার বাজ দিয়া এবার সাই ঘুরি ফেলাই দে মাইক মুখর আগে টিকার কোনো ক্ষমতা নাই মাসি বন্যা টুটু ওই ছোট ভাই ও বাড়ির তাইনো আমার লয়ে যাইরা বাড়িতে বুঝি কিতা বেজার লাগছে আমার লইয়া ইকান হাসানি হাসানি আর মিসানি ওই যে একটা সমস্যা তোমার তোমার মাঝে খালি মানুষের সন্দেহ করো হাসা কদিকে তো আইলাম তাই একটু বেশি বুঝোই তার ভিতরে একটু সন্দেহ ডাবল খান পান যেটা চাইরা না তার ভিতরে ওই যে খসু খাইলে খসু করে না গলাত খাও যায় ও লাগে তাই খসু খাইছই এলাই তান গলাত খাও যার যার খান তাই যেতে হারা না বুঝা তাই নিজে চুরিয়ে বইতে আসছই বুঝলাম না তুমি দেখি আবার আমার সুর কইলিলা একটু আগে কিতা কইলা হ্যাঁ একটু আগে কইলে কিতা এখন কইলে কিতা জানো নি ছোট ভাই যাব সারা রাস্তা তাই না মানে যা খুশি তা কইয়া আন্দা আমি রাজি হইছি যে আমি যাইমু বাড়িত এখন দেখো এখন যদি উল্টা পাল্টা করে ছোট ভাইয়ের সামনে হইরাম আমি তো যাইতাম না বাড়িত হইছে আপনি বনান হইলেও কা আমার বলিছে আপনি খানা দিলেও কা আচ্ছা রে ভাই উনি আব্বাই কিতা কইছিল লাশ মাত আব্বাই কিতা আব্বার লাশ মাথায় লোকে তোমার তার জবানবন্দি শুনতাম তোমার তার দিয়ে জবানবন্দি শুনিয়া দেখুন একটা ডিসিশন লইবা তবে এটা মনে মনে ডিসিশন লইয়া পজিশন অলরেডি ইয়ে ইচ্ছা বা কোন সিদ্ধান্ত লইলা কই মনে বাদে এখন শুনো আমি নয় সেদিনকে ইয়ে কিতা করছিলাম আমি এমন কুচ্ছু কইছি হ্যাঁ ইকা তো আমার চকুর সামনে রে ভাই কারেন্ট বিল তুমি আমার কারেন্ট বিল দিলাম তুমি যাইতে হিরিবার তুমি গেলাই নৌ বাজে এক লগে দিও আর কারেন্ট বিল দিলাই বোকার লগে গেলাম বাড়িত ভাবি আমার পকেটের টাকা দেখি আর টান মারিছিল মনে করছেন আর কিতার টাকা নিতা কি যাইছই ওখান লিয়া আমি তো ছোট ভাই মজা করতেই পারি ইকালে অত বড় ঘটনা কিতা হইলো রাখো ফিরোজা। এটা নতুন না কিতা যে ছোট ভাই লগে মজা করি না মনুতিন ফিরোজা তোমার কোন দেওয়ার হিসাবে দেখে কেন আমি জানি তোমার সবসময় ছোট ভাই লেখান দেখে কারণ তাই ছোট ভাই না হিসাবে তোমার ছোট ভাই মানে জানিছে এলাই তোমার লোক একটু মজা করে তোমারে তাই সত্যি মন্তনে তুকায় যে একটু দুষ্টামি করতো আমি জানি ভাই যাও আমার তো খোয়া লাগতো না ছোট ভাই তোমার বউ একটা নোংরা এর লাগি সবসময় তার মাথা হইলো নোংরা চিন্তা ভাবনা ওইসেতে তুমি নোংরা টুংরা খাওয়া যাও এখানে এ এখনো গার্জিয়ান আছে তার বউ নোংরা হোক না বা লোক না সুংরা হোক এটা তার বিষয় তুমি অতটা মাত মাতো আপনারা দুজন কইছিরা বানাইয়া কেন বেটি দরকারে যাইলাম কি কুদা লাগান দিইতাম নসিবুল্লাহ ভাই না এখন আপনারা কোনো অনুযায়ী জানতা না কিতা বেটি অতদিন ফুয়ারে ঘর থাকি বাগরিয়া দেশ না মাইল লাগা চোখান করো তখন কিতা আমদানি করো আটে রাখিলি তোমার না মতলব কি তাকো মাই খুলিয়া হোসাই আমার মতলব কোনটা নাই আপনার ফুয়ার সংসার আমি আর করতাম না আমি সন্দেহ করব আমার বাপর বাড়ি তারে ফোন দিতাম তারাই আমার বুঝাই কান্দালে লইয়া যাইতো কি সব ফয়সালা করে লইছি আমার বাপার আমার নেওয়ার লাগি আমার যে কাবিন দিছলা ও কাবিন কোনটা রেডি রাখো একবার নগদ দিবা আর আমার বাপে আমার লইয়া যাইবা কি শেষ সব কথা ও বেটি ইটা কিতা মগর মুল্লুক নি দেশের মাঝে এখনো আইন আছে বেটি তোমার দুষে তুমি সংসার করতে না তুমি যাইতা গি আমার বুয়ারে শান্তিতেও দিলাই না বইতে খাইতে মুততে উচ্চনি এখন তোমার দুষে তুমি যাইতা গি খাবিন দিতাম মানে ইটা কিতা মাতে বাতে আমার একটু বুঝে আসাই হিগু বড় বেটি নয়া দান্দা এখন পাইছে আমার ফুয়ারে তো আটটাইতে পারে না এখন আরো দান্দা শুরু করছে বেটি এটা কোনটা কি ইচ্ছো নিজে দুষ করে যাইবা আবার খাবিনোর টাকা লইয়া যাইতা কি মাই গো এটা কিতা মায়ের বাড়ির মুয়া পাইছো না কিতা গো বুঝলাম না আম্মা আপনি এটা কোন ভাষায় কথা হইলা নয়া ব্যবসা মানে আপনি কোন ভাষায় কথা হইলা আমার লগে আপনি আমার শাশুড়ি না কি তার জল্লাদ আম্মা আমি তো একটা বুঝা পাইলাম না দুইজনে দেখি ফুয়ার সংসার থেকে আমার বাগানে লাগি চুক্তি বুক্তি করে লইছন এ লাগি তো যাইরাম গিয়া কিন্তু কাবিন দিতা নানি কাবিন ছাড়া দেই মুকিলা আমি তো যাইতে চাইরাম না আপনারা ফুয়ারে শাসন করতে পারে না এর লাগি আমি যাইরাম সো আমার কাবিন দিতে হইব
আমার ফুয়ারে কেন শাসাইতাম আর কেন আমার ফুয়া খাবিন দিত আমি তো কইলাম মানে খাবিন কেন তোমার যেটা লাগে সম্পূর্ণ ক্ষয় করার সম্পূর্ণ ক্ষতিপূরণ মন্তা দিলে দিবা আমার ফুয়ার একটা দোষ দেখাও আমার ফুয়ার যদি একটা দোষ বাও গাওয়ালা মানুষের যদি হইতে পারো না বা দেখাইতে পারো মন্তা দিলে কইলাম ওখানে ই মুখ আর তোমরা সামনে দেখাইতে দুষ একটা কেনে দুষ 100টা আছে তাই তানোর বাবির কাছে এখানে যাই তানোর বাবির কাছে আমি 100 বার কইছি বিয়ার পরটা কি ই বাড়িতে আইছি বাতে গেরা ই বাড়িতে কি গেছে তারপরে ই বাড়িতে কি যাওয়া তানোর বন্ধ হয় না ই বাবিরে না দেখলে মনে হয় তানোর রাত্রে ঘুম হয় না দিনের খানি হয় না আর সকালের সূর্য দেখা হয় না অত মাত মাতিও না গো, অত মাত মাতিও না, আমার এক ফুয়া নি, আমার দুই ফুয়া। বাতিজা, তুই আমার দুই ফুয়া এখন কাছে আর বাতিজা। 100 বার যাইবো, তুমি আমার কোনো প্রবলেম নাই সব প্রবলেম হইছে বাবির লগে বাবির খান্দাত খাইনে যাইতা বেটি মাই বাবাই বুঝাইয়া কই শুন চাই অতদিন যদি তোর জামাইরে গর বুঝাইয়া কইতে রে তুমি কেনে যাও ম কথার মাজত তো বেটি মধু আছে ই তুই যে বাত বাতি গোলায় মাত্রে ই কথা একটা ফুয়া শান্ত নি ফুয়া তো আরো উত্তেজিত হর বেটি একটা দিন বুঝাইয়া কইতে পারল না তোর বেটারে তাই কইয়া দেওয়া লাগেনি বেটি শ্বশুর আর শাশুড়ি আপনার আর একটু কষ্ট লাগে না আমার বাফার আমার লইয়া যাইতা কি কাবিন বুঝিয়া দিতা হিকান আপনার কোনো সমস্যা না আম্মাই কইরা হবে ঠিক ব্যবসা খুলছসনি আপনি কইরা আপনার ফুয়ার কোনো সমস্যা নাই সব সমস্যা আমার আমি দোষী আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যেদিন না নিও করেন ফিলারে লাগিয়া ফাঁস লাগিয়া মরবো ও সময় সব বাঁচবাই আর সব রে আমি জেলো দেখতে হারাইবো আমারও চিন্তা না এই সময় মাথা পাইছে আমি আসলে মাথার দিন যাইলাম আব্বাই কিটা সিদ্ধান্ত নিলে এখান তো আর কইলে না যদি আমার বাইকে না খুঁজতে তো আমি যদি মাথার বাইক পাইতাম না রে বাইক আব্বা ডিসিশন নিছুন সীমারে আর আমার ঘর রাখতাম সুজামাত তাই বাপরে খবর দিলা অন্য দিলেই বাই কইবারে একবারে খাবি নিবিন দিয়ে সপ্তাহ দিয়ে দিলেই এ ই কি দেখো ই সারা সারি কথা আইলো কিতার লাগি না ছোট ভাই রাগ গুসা যতটাই হোক না সংসার ই সারা সারি করতে কিতার লাগি আমি যে এরম তো বাড়িত আমি গিয়া তাই বুঝাই হই মনে সকলটা আর তুমি ঠিকও হইছো ছোট ভাই কমাইলে হইব আমরা বাড়ি আর ছোট ভাই আমরা বাড়িতে আওয়া লাগতো না তোমার যদি সংসার না টিকে তা আমরা বাড়িতে এই কিতা করতে হয় এই বাড়িতে আওয়া যাওয়া হলে যদি সংসার নষ্ট হয় আমি চাই না কোনো পুরো সংসার নষ্ট হইতো যতক্ষণ বুঝে নেই আমি বুঝাই হই মনে আমি সব তো ভাঙ্গিয়ে হই মনে শেষ না মাত্রতে সে আমি দেখি আমি শুনলাম মুরব্বী হিসাবে আমি বল কিতা মাতলাম না না ঠিক আছে তো উকলাতি ভালো করে সুন্দর করছে এই সামান্য একটা মানে সংসার ভাঙ্গি যাইতো এটা কোনো কথা আমার মা বাপুর তুমি মুরব্বী কিছু নেই তুমি মুরব্বী কিছু নেই তুমি জেলা বউ ফুয়া ঘরের বউ আছো তুমি ঘরের বউলা থাকো দেরি এক্সট্রা কিছু বাড়াবাড়ি দিবে না বলে তুমি শুনো তারা ভুল বুঝছে তাই ভুল বুঝিয়েও তো ও ঘটনা ঘটাইছে আরে বাবা আমার বাপে যে সিদ্ধান্ত নিব ও সিদ্ধান্ত শেষ আমরা বাপর উপরে আমরা মুরব্বী গিরে যাইতাম না দুই ভাই আব্বাই সঠিক সিদ্ধান্ত নিছে ঠিক আছে কিন্তু তাই তো বুঝছে না না বুঝিয়েও তো ইটা করছে তাহলে কি তো আব্বাই সিদ্ধান্ত নিছে বাচ্চা নি ফিডার খায়নি বুঝতো না অতটা মাতিও না হে আমি গিয়ে সবটা বুঝিয়ে হইমু তাই বুঝবো আর তাই জেলান চাই ওলান হইব ভাই সাহেব তাই জেলান চাই তুমি ওলান চলিও ভাই সাহেব আব্বা যে সিদ্ধান্ত নিছুন ওই সিদ্ধান্ত রইবে অত সুন্দর ঢুকছে অত সুন্দর তার মাঝে ঢুকছে ইটা বলিয়া সংসার করা যাইতো না পরে দেখবা আর কোন তিন না ফেরে হুগুরে যদি সন্দেহ করিয়া বলিছে আব্বা যে সিদ্ধান্ত নিবা ওই সিদ্ধান্ত মাঝে থাকবা কোনো ধরনের উল্টা পাল্টা দিবে না ভাই সাহেব এটা হইতো না আমি বাড়ি ছিলাম আমি আব্বারে বুঝাই হইব আচ্ছা আমি বুঝলাম না ভাবি এখানে বুঝাইতা হ্যাঁ আব্বা জিনিস আব্বাই করবা তার আচ্ছা তুমি কি আমার আব্বার শেয়ার করছো একটা জিনিস বুঝো ভাবি তোমারে আমারে যে সন্দেহ করছে এই জায়গা সংসার কিলা ঠিক বকো যাই তাই বেটি বুঝছে না দিকে তো সন্দেহ করছে আর তাই সন্দেহ করছে দিকে তো সংসার অশান্তি বাইরে তুমি আমার আব্বারে বুঝাই যাও আব্বা তো বুঝরা না ব্যাপারটা আব্বা তো তাই আরে আব্বা না বুঝা কিতা ম্যাডাম বিয়া করে ফুরতা শেয়ার করে একটা বিয়া শাদী করাইছিল বেটা জামেলাটা আব্বা বুঝছুন নি আব্বা কিছু জানেন না আব্বা তো মনে করে সব তাই দূর তাই কোন সন্দেহ দুঃখে করছে আচ্ছা তুমি কোন দুঃখে করতেই পারি গেছো আমার ইজ্জত আঘাত করছে হ্যাঁ আমার ইজ্জত আঘাত করছে এখন ভাবি কেন বুঝেন না কিতা লাগি ইকান তো সীমার দোষ না ইকান তো আমরা নয় সুন্দরভাবে মিশে তুমি যাই এখানে না। কিটকিটি করছিলে এখন তো আমার ইয়াল মরতে সময় কমাই দিবি তুই মাক্কারে হইলে আরে কি না হইছি তোমারে হইছি আমি 100 দিন হইছি আমার জামাইয়ের ফিস চারটায় তারপর একটা দিন আমার জামাইয়ের ফিস চারো না তোমার যন্ত্রণা আমি সংসার করতে পারলাম না আমি সংসার ছাড়িয়া দিলাম কি থাকো তুমি তাই মেলাইয়া থাকো এখনো শিক্ষা দিয়ে না আরেকটা কিনতে দেব তুই বুঝতে না তুই খারে কিটা কইলে আমার কিচ্ছু বুঝার নাই আমি কিচ্ছু বুঝতেও চাই না যা বুঝার যা দেখার সব তো দেখছি এবার ঠিক ইয়ার কোন পর কি বাড়ি নাই বুঝতে চাই না দেখেও তো আজকে বাড়ি থেকে বাড়িও যাওয়া লাগে যদি বুঝতে তাহলে এই বাড়ি থেকে বাড়িও যাওয়া লাগলো না ওমাই তুমি আসতো আমি মাতলাম ও বেটা তোমরা বুঝো বেটা তোমরা বুয়াইনতে যে হালত লাগাইছো কিলা চলতা তোমরা আগামীতে কিলা আগুয়ে যাইতা আমি আর পারছি না রে বাবা তোমরা বুঝো আর পারছি না বহুত আমি চেষ্টা করছি তোমরা সংসার সুন্দর করিয়া রাখতে এখন ও বেটি এখনো সময় আছে মাটি বাসাও বাহ 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 এই বাড়ির খেলালেরা তো সব তো আমি দেখলাম আমি বাদ আপনারা সামনে আপনারা বড় বই আমার গাতা তুলছে আপনারা কোনো জবাব করলা না দিলা না উল্টা আমারই খালি দুসরা সীমা আমি কিন্তু আবারও কইরাম সব সময় সন্দেহ করা ঠিক না তোর আগে সম্পর্কটা বুঝা উচিত বুঝিয়া মাতা উচিত যে তা মুখ দিয়ে ওটা মাতা উচিত না তুই একটা চিন্তা করছস যে তুই কারে লইয়া কারে কইছস কিতা আমি
আমি ভুল দেখছি, আমার চোখে ভুল দেখছে, আমার কানে ভুল হচ্ছে। তোমরা দুইজনে এত জোরে জোরে হাসাহাসি করো। কই আমরা তো জামাই বউ কোনো সময় এরকম হাসছি না। কই বাইসাবার লগে তো কোনো সময় এলা হাসছো না। কেন তাদের লগে তোমার এত হাসাহাসি? একদম চুপ। তুই জানোস না খালি লইয়া মাত্রে একটাবার চিন্তা করছিস নি তুই খালি লইয়া মাত্রে ঝাড়ি লইয়া মাত্রে আমি তার বড় ভাবি। আর বড় ভাবি খারাপ হয় জানোস নি? বড় ভাবি মানে মায়ের মতো, হে আমার বাচ্চার মতো। আর তুই কি তা সন্দেহ করছিস? একটা মা আর বাচ্চা লইয়া সীমা তুই বউ এটা বুঝা উচিত আছিল যে তুই খালি লইয়া কি তা সন্দেহ করে। এটা উনার চাইতে মরে যাওয়া বহুত ভালো। ফিরোজা থামো, আমার কইতে দাও। মন্ডে ভাই কইলো আমি তোকে মাফ চাইলাম ভাই, কারণ আমার বুকে গিয়া ফেলাও তোর বুকে হাত তুলছে। খুব বালা করছি, একটা খানে তুললা ভাবিয়ে 10টা তুললা না খানে, তো আমার মনের ভিতরে একটু সান্ত্বনা আইলো নে। কারণ কষ্ট হয়ে গিয়ে হাত তুলছে, বিয়া দবি লাগে না লাগে হাত তুলছে। কারণ অত সহজে গিয়া যে তাই তো জাল হিসাবে দেখেন আমারও বদুন গপ করছে যে সীমারে আমার ছোট বোন আন দেখি এখান তাইরও প্রশংসা করে আমার কাছে যে সীমা বয়স কম, রাগ বেশি, মাতিলায়, কিন্তু বুঝে না জিনিসটা, আসলেও বুঝে না তোর বউ। আমি আজকে বুঝতাম পারলাম, যদি বুঝতে পারতো বিষয়টা বুঝছে তাইলে অত বড় কাণ্ডটা করতো না। আমি আসলে দুঃখিত আছি ফিরোজা, খাম নাই তুমি যে কথাগুলা কইছো এর চেয়ে কথাগুলো আর হইতে পারে না। এর চেয়ে জ্ঞানী কথাগুলো আর কিতা কইবা তুমি কৌসাই? তুমি বাচ্চার মতো দেখ রায়, আমার ছোট ভাই, আমার একবার তো ছোট ভাই, আমার ছোট ভাই যদি বিদ্যুৎ পরিমাণ কিচ্ছু হয়ে যায় আমি বুঝি তোমার গোলাপ ছাড়া আমার চেখে গিয়ে আর আমার বউ কি কোন চোখে যাবো কৌসাই? দেখ সীমা, আমরা বিয়ে হয়ে গেছে কি 10-12 বছর হয়ে যান, এখন আমরা বাচ্চা কাচ্চার কোনো মুখ দেখছি না। আর ও মনুদিনে আমি আমার বাচ্চার মতো দেখি, আর তুই আমার বাচ্চার সন্দেহ করলে তোর এটা উচিত হয়েছে না? তুই আমার জিজ্ঞেস করতে, তুই তারই জিজ্ঞেস করতে। আস্তা পরিবার আস্তা গাঁওবাসীর সামনে তুই অত পবিত্র একটা সম্পর্ক করে অপবিত্র হিসাবে পরিচয় দিলে, নিজের সংসারটাও নষ্ট করলে। আমার সম্পর্কের মাঝেও 2 পুরি বেটি করে আনছিলাম বুঝছো নি, আমার 2 ফুয়ার লাগে। ভাবছিলাম তোমরা বারা খানোর কোনো পুরিন না, আমার তো পুরিন নেই, আমার 2 পুরি বললে গমাই তোরে আমি অত তোরে বুঝাইছি। ও মাই আমার ফুয়াকু তার এগুলা সন্দেহ করি, আমার ফুয়াকু তো অত বাদ নাই। বললে গমাই গাও গাছ গ্রামাজ করি, তুই মানুষের কাছে উড়াইলি, তুই নিজের ঘরের বদনাম বাড়া উড়াইলে বেটি। 100 দিন উঠিয়া গেছে মাই, যদি তোমরা কোনো দিনই টুটলা টুটলিও লাগে বাবারে শুনাই, লাস্ট পর্যন্ত তুই বাপরেও দাম দিছ। দেখ বেটি দেখ সংসার কিলা লাগে, মানুষে উনক বারা মানুষে উনক বেটি, দেখ মানে মুখ দেখাইতে পারেন, মুখ দেখাইতে পারবে নি বেটি। আর কিতা করবে তুমি? এত নিচু হইছো ঘুমাই, তুমি তোমার জামাই খান বুঝতেও রাজি হইরে না, তুমি এক দূরা মাত্রায় ওখান যেও যে গাঁর মানুষে হুন্ডা বারা কারোর মানুষে হুন্ডা হয় বাবার ইজ্জত কই রাখছো, দেখো বাবার ইজ্জত রাখছো করি, দেখো বাবার ইজ্জত কই রাখছো। না বা আমার আর কইও না, আমি আর উঠতে চাইলাম না বা। ভাবি তুমি আমারে মাফ করে দাও ভাবি, আমি বুঝতে পারছি না আমার জামাই লগে তোমার অত পবিত্র একটা সম্পর্ক আমি একটা ঘৃণা জাতীয় কথা জুড়াই লেছি। আসলে আমি খারাপ, আমি নষ্ট, আমি এই ফ্যামিলির জুকানা। আম্মা তুমি আমারে মাফ করে দাও। বড় ভাই সব আমি আপনারে কোনোদিনও বাসর হিসাবে সম্মানও করছি না, আমারে তুমি মাফ করে দাও। আমি নটাতে চাইলাম না, আমি মুখকে উড়ে দেখাইতাম না। বেটি না খারাপ বেটি খারাপ কই যাইতা তুমি? বেটি তোর ভুল তুই বুঝতে পারছো, ওখানে কি তোর আজটা কি তুই কি করে বেটি একবারে গার্জেন হিসাবে কর্ণধার হিসাবে তাকে